যায়। পালমাজোয়া ক্রস করছি এখানে। এটা আমাদের হোমস্টে, ভীষণ সুন্দর। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। आज থার্ড ডে ইন শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি থেকে বেরোইনি কারণ কালকে আমাদের বেরোনোর কথা ছিল একটা অফবিট প্লেসে, বাট আমরা অনেকটা উঠে গিয়েছিলাম। তারপরে আমরা সাডেনলি আমাদের গাড়িটা হিট হয়ে গেল, ইঞ্জিনটা হিট হয়ে গেল। তারপরে আমরা নিচে নেমে এসেছিলাম, গাড়িতে একটু কাজ করানোর ছিল, তো সেগুলো করিয়ে নিয়েই আজকে আমরা আবার শুরু করেছি। আর আমরা আজকে মানে গতকালের স্টে ছিল একটা নতুন হোটেল, যে হোটেলটা আমার খুব ভালো লেগেছে, আমারা হোটেল বলে, ওখানে ছিলাম। তো ব্লগ বানানোর ইন্টারেস্টই চলে গেছিলো কালকে। তো যাই হোক, তো চলো আজকে আমাদের জার্নি হচ্ছে রিম্বিকে যাচ্ছি আমরা। তো কেমন কি হবে কি না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে মনে করছি, তো সঙ্গে থাকো। এটা আজকে রুট আছে, মোটামুটি 6 ঘন্টার একটা জার্নি, একটু তো ব্রেক নিতেই হবে। তো আমরা ঘুম সোনাডা হয়ে যাব। জয় গণপতি বাপ্পা। চলো জার্নি স্টার্ট করি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, জার্নিটা তো এক্সাইটিং হবেই। এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা 44 মিনিট, আর কিলোমিটার দেখাচ্ছে 122 কিলোমিটার। যে হোটেলটা ছিল মাউন্ট আমারা, খুব ভালো হোটেলটা ছিল, একদিনের মানে ওই বিচ স্টপের জন্য খুবই ভালো। তো এখানে তোমরা থাকতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আর তার সাথে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এটা সেবাক রোডের ওপরেই আছে, তো মানে যাতায়াত করতে, কমিউট করতে কোনো অসুবিধা হয় না, জাস্ট প্ল্যানেট মলের পাশের রাস্তা দিয়ে চলে যেতে হয়। তো ভালোই লেগেছে, একদিনের জন্য ঠিক আছে। আর এখন আমরা স্টার্ট করলাম, মাঝখানে তো ব্রেক নিয়েই যেতে হবে। কীরকম কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ব্লগটা ইনফরমেটিভ করার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো। মহানন্দা রিভার, বলে বোঝানো যাবে না, মানে ঠিক পাহাড়ে ওঠার মুহূর্তে, মানে প্লেনস থেকে যখন আপনি পাহাড় দেখবেন, এর যে একটা মানে সে অদ্ভুত আনন্দ হয়। আমি জানি না আপনাদের মানে হয় কিনা, আমার হয়, আমার রুমিতে তো হয়। পাগলের মতো লাগে, মানে মনে হয় কখন যেখানে যেতে চাই সেই গন্তব্যে কখন পৌঁছবো। আজকে অনেক দূরের জার্নি। আমরা রোহিণী দিয়ে উঠছি, তো রোহিণীতে 30 টাকা টোল দিতে হলো। কার্শিয়াং এখান থেকে 13 কিলোমিটার দূর দেখাচ্ছে। কি সুন্দর নদী দেখো, ঝর্ণা। পাহাড়ের হাওয়াটাই কিরকম চেঞ্জ হয়ে যায় না। আর বর্ষার পাহাড় দেখবো বলেই আমাদের কলকাতা থেকে এই সফর। ভীষণ এনজয় করছি, এটুকু বলতে পারি। এই মেঘের দেশে যেন এসে গেছি, প্রত্যেকটা রাস্তা যেন অন্যরকম লাগছে। আগের বছর অক্টোবরে যখন এসেছিলাম এক রকমের পাহাড় দেখেছি, এখন আবার পাহাড়ের রূপ যেন পুরো চেঞ্জ হয়ে গেছে। অদ্ভুত সুন্দর লাগছে, তোমাদের বলে মানে বোঝাতে পারবো না। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে। কার্শিয়াং শহর, এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখতে, খুব কনজেস্টেড, বাট এই বাড়িগুলো রং বেরঙের, সুন্দর লাগে। উঁচু পাহাড়ের উপর এতগুলো বাড়ি।
হাই গাইজ, আমরা এখন কার্সিয়াং পেরিয়ে কিছুটা দূরে এসে একটা জায়গায় চা ব্রেক নিচ্ছি। তো একটু তো দরকার চা খাওয়ার, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম জাস্ট টোস্ট অ্যান্ড অমলেট। রুমিত খেয়েছে আর আমি খেলাম টোস্ট অ্যান্ড হার্ড বয়েলড এগস। তো এই আমাদের খাওয়া ছিল। তো এখন একটু চা ব্রেক নেব, হ্যাঁ, আর একটু হাঁটবো। দেখো চারিদিকটা এবারে মেঘের খেলা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবারে ট্রিপ আমাদের জন্য প্রচন্ড মানে যাতা হচ্ছে। আমাদের রিম্বিকে যে হোমস্টেটা থাকার কথা ছিল, হোমস্টে ছিল, সেটা এখন ক্যান্সেল হচ্ছে, কারণ ওদের আবার কেউ মারা গেছে, তার জন্য ওরা ফিউনারেলে যাচ্ছে। তাই জন্য আমাদের আবার 1.5 কিলোমিটার আগে আর একটা হোমস্টে বুকিং ছিল কালকের জন্য। তো সেখানেই আমরা এখন যাব, আমাদের ডেস্টিনেশন এখন সেটাই, ওখানে আমরা 2 দিন থাকবো। আমি ভেবেছিলাম লিপিকাকে সারপ্রাইজ দেব, আমি এত সারপ্রাইজ হয়ে যাচ্ছি বারবার যে আর মানে এবার বললাম যে থাক আর সারপ্রাইজের দরকার নেই, একটু বেশি সারপ্রাইজ হয়ে যাচ্ছে, এবার তোমার নো সারপ্রাইজেস। এখন চলো। তো আমরা এখন রিম্বিক সানোগ্যারি যাচ্ছি। ওটাকে বলা হয় লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, মানে ওর পরেই নেপাল, সান্দাকফু। ওই সান্দাকফু যারা ট্রেক করতে যায় ওই দিকটা যায়, সান্দাকফু ওর লেফটে চলে যাচ্ছে, ওই লেফটে যাচ্ছে। তো ওখানে যারা ম্যাক্সিমাম ব্যাকপ্যাকার্সরা যায়, তো আমরা তো ওইরকম ব্যাকপ্যাকার্সের মতোই, তো ওই জন্য আমরাও ঠিক করেছি ওই স্পটটা, যেটা তোমাদের ভালো লাগবে আর কি। ভীষণ সুন্দর, ওখান থেকে নাকি মানে হার অ্যাঙ্গেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট এখন তো বর্ষা, তো বর্ষাতে কাঞ্চনজঙ্ঘা দেখার আমি মানে হোপ নিয়ে যাচ্ছি না, আমরা জাস্ট এমনিই ঘুরতে যাচ্ছি, বর্ষার পাহাড় দেখতে যাচ্ছি। কার্সিয়ং থেকে 3 ঘন্টা 26 মিনিট NH 10 ধরে আমাদের যেতে হবে। আমরা এই নিচের রাস্তা নিয়ে নেব। হ্যাঁ, এখন মোটামুটি টাইম হচ্ছে 12টা বাজতে 2 মিনিট। হ্যাঁ, 12টা বাজতে 2 মিনিট বাকি। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো। রুমিত বলছে সব আমি দেখতে পাচ্ছি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আবার একটা টি ব্রেক নিলাম। এই আমরা দুজনে এখন চলেছি রিম্বিকের পথে। হ্যাঁ, হালকা ঠান্ডা, আমার এমন কিছু ঠান্ডাই লাগছে না। ও, আর এটা যে মিস্ট, এটা যে স্কিনে লাগছে, মানে এটা সত্যি। আমি এবার একটু নামবো, বাট আমি ক্যামেরা নিয়ে নামতে পারছি না। আমার তো মানে জলে ভীষণ ভয় করে, আমার লেন্স খারাপ হয়ে গেলে। তো চলো নিচে যাই, একটু নিচে গিয়ে দেখি, একটু চা ফা খাই। ছাতা নিয়ে দেখাতে হচ্ছে তোমাদের, কি অপূর্ব দেখো, এদিকটা দেখো। ভয় পাস না, ভয় পাস না। বেশ ভালো লাগে না, একটু ব্রেক নিতে নিতে জার্নি করতে বেশ ভালো লাগে। আর আমরা অ্যাট আ স্ট্রেচ একদমই চলতে পছন্দ করি না, মাঝে মধ্যে টি ব্রেকটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে চাঙ্গা থাকা যায়। কারণ চাটা আমাদের দুজনেরই নেশার মধ্যে পড়ে। তো আমি এখানে একটু ভালোই মিল্ক টি খাচ্ছি, বেশ ভালো লাগে। পাহাড়ে অ্যাকচুয়ালি দুধ চাটা খুবই ভালো লাগে। তো এবার আবার আমরা জার্নি স্টার্ট করছি। এখানে কত কি দেখাচ্ছে সব তোমাদের বলছি। 2 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। একটু আগে মিম টি এস্টেট, যেটা খুব দেখি ব্লগিং করেছে সবাই, ওটা ছেড়ে এলাম। তো
এগুলো আর নোমোরা অফবিট প্লেস বলতে পারো, মানে এতটাই লোকজন এখন আসা শুরু করেছে। তবে আমরা যে জায়গাটা যাচ্ছি সত্যি অফবিট, কারণ ওটার কোনো ব্লগ সেরকম নেই, খুবই একটা ছোট্ট গ্রাম। আর ম্যাক্সিমাম লোকেরা যারা যায় তারা ব্যাকপ্যাকার্স, ওরা ওখান থেকে সান্দাকফু চলে যায় ট্রেকিংয়ের জন্য। তো আমাদের খুব মনে হলো ওটা সত্যি খুব অফবিট একটা জায়গা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে জায়গাটা। আর যারা খুব ঘুরতে ভালোবাসো, পাহাড়ে আসতে ভালোবাসো, তাদের তো ভীষণই ভালো লাগবে, এইটুকু বলতে পারি। Don't lose it, don't let confuse it. Only then you begun. Feel like that. Feel like that. Feel like that. Feel like that. Lay your arms around me and stay with me. Thank you. ওয়েলকাম টু নেপাল, এটা নেপাল। ওই দিকটা গেলে মনে হয় নেপাল সীমানাটা আছে। এই দিকটা ইন্ডিয়া। এখন না একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, আমরা নেপাল বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, রিম্বিকটা একদমই নেপাল বর্ডারের মানে গায়ে। এটা সত্যি মনে হচ্ছে একটা অফবিট প্লেসে আসছি। ওইদিকে সান্দাকফু চলে যাচ্ছে। এইদিকে যে এটা যেটা দেখছো, এটা সান্দাকফুর রাস্তা। আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি রিম্বিকের দিকে। এই যে সব রেঞ্জ রোভার দাঁড়িয়ে হ্যাঁ, আছে। এই যে এগুলো সব হ্যাঁ, এগুলো সব 4x4 দাঁড়িয়ে আছে এইদিকে। এইটা এই যে আরো রেঞ্জ এই যে এইগুলো এই ল্যান্ড রোভার করে 4x4 নিয়ে সবাই সান্দাকফুর দিকে যায়। আমরা ঝর্ণার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ঝর্ণার মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে দেখো বাড়িঘর তোর। অপূর্ব লাগছে, বলে বোঝাতে পারবো না। এই এক্সপিরিয়েন্সটা সামথিং ডিফারেন্ট। খুব মন টানছে। দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। থ্যাংক ইউ রোমিত, এত ভালো একটা জায়গায় নিয়ে আসার জন্য। সত্যি মানে ভীষণ ভালো জায়গা। আমার তো মনে হয় এরকম জায়গায় এইরকম জায়গায় থাকতে হবে, মানে পাহাড়ে আছি মানে এইরকম জায়গায় থাকবো। ওই একটু ফুট হিলসে থাকলাম, হ্যাঁ ওটা ঠিক, মানে এইরকম দুর্গম জায়গায় থাকতে ভালো লাগে। Just find it
it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. অদ্ভুত ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এই যে পাহাড়ে এই হেঁটে বেড়াচ্ছি, চলছি, একটা অদ্ভুত সুন্দর লাগছে। গাড়ি আসছে, অপূর্ব অপূর্ব। মানে তোমরা এসো এই জায়গাটা, মানে এত সুন্দর জায়গা, মানে বলে বোঝাতে পারবো না। আমার মুখে ভাষা নেই, জানো তো। আমি এত মানে কাব্য করে বা যাকে বলে খুব সুন্দরভাবে অনেকে বলে না, প্রেজেন্ট করেন, আমি ওরকমভাবে বলতে পারি না। তবে আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু বলবো এই ফিলিংটা, এই যে এরকম একটা জায়গায় এসে, আর এটুকু বলতে পারি বাড়ি যেতে ইচ্ছে করে না। মনে হয় এখানেই কোথাও একটা বাড়ি বানিয়ে থেকে যাই। ওয়াও, ঝর্ণা, সুন্দর ঝর্ণাটা দেখো। Drawing aside, can't wait to start. You should call the police. Now I even can't breathe. You love me and hate me, true me and false me, make me your shining star. Giving, receiving, changing, believing, only then we can start. Feel alive, feel alive, feel alive. অনেক হোমস্টেজ হয়ে গেছে এখন। হ্যাঁ, যাদের বাড়ি আছে তারাই তো হোমস্টে হ্যাঁ। কমার্শিয়ালাইজেশনটা অত হয়নি, বাট তাও এখনো মানে হোমস্টেজ প্রচুর আছে। মানে এখানে এসে হোমস্টেতে থাকতে পারবে নিজেদের মতো। মানে এখানকার কালচার মানে যেরকম সেগুলো দেখতে পাবে খুব কাছ থেকে। এলাকাতে রেঞ্জ রোভার। হ্যাঁ, একটা রেঞ্জ রোভার দাঁড়িয়ে আছে। ছোট ছোট টি স্টল, ম্যাগি পয়েন্ট। এতটা রাস্তা আমরা ওরকম কিছু দেখিনি। সীমানা পর্যন্ত খুব কনজেস্টেড ছিল, বাট সীমানার পর থেকে খুবই কম লোকজন দেখেছি। বাট এই জায়গাটা এসে আবার দেখছি অনেক লোকজন, মানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি। মানে এখানে জনবসতি আছে আর কি। এটা হয়তো কোনো একটা ভিলেজ। নমিতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বড় বড় গাড্ডা। হ্যাঁ, তো ভালো তো, ওটাই তো। একদম দারুণ অফরোডিং হচ্ছে আমাদের। মানে রাস্তায় আসছে। কি ভালো ভালো ঝর্ণা। সত্যিকার কথা বলতে কি, এইদিকে না আসলে না এত সৌন্দর্য আমরা বুঝতে পারতাম না। মানে অপূর্ব অপূর্ব। মানে আমরা নিজের চোখে দেখছি, ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি বলতে পারবো না। বাট আমি বলবো যে অনেক জায়গা তোমরা যারা পাহাড়ে আসতে ভালোবাসো তারা প্লিজ এই জায়গাটা এসো। মানে এটা আমি রেকমেন্ড করবো, আমরা দুজনেই রেকমেন্ড করছি এই জায়গাটা এসো। একটু অফ রুট, একটু মানে একটু অফবিট প্লেস, বাট তোমাদের ভালো লাগবে। আমরা সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা পুরোপুরি ফরেস্ট এরিয়া, খুব সুন্দর খুব সুন্দর। এতক্ষণ একটা বাড়ি দেখলাম, একটা বাড়ি দেখলাম। এখনো দেখাচ্ছে 29 কিলোমিটার। দেখো এতটুকু বোরিং লাগছে না জার্নিটা। বোরিং লাগতে পারে, বাট আমাদের বোরিং লাগছে না। আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি। ওই জন্য আমি বেশি ব্লগিং করা, বেশি কথা বলা বলতে পারি মানে ইচ্ছেই করছে না। শুধু মনে হচ্ছে নেচারকে দেখে দেখে এনজয় করি। এটা একটা টংলু রেঞ্জ বলে, বাতাসিয়া ফরেস্ট। এখানে দেখলাম একটু গাড়ি টাড়ি আছে দাঁড়িয়ে।
ওই মুরগি যারা ঘুরে বেড়াচ্ছে। যাদের এখানে গাড়ি নেই। হ্যাঁ, এই যে পাইন ফরেস্ট দেখাচ্ছে, 27 কিলোমিটার যেতে হবে। ওই যে ঝর্ণা, একটা ছোট্ট ব্রিজ, হ্যাঁ লোহার ব্রিজ একটা, সেখান থেকে আমরা বেরোলাম, পার হলাম আর কি। আমি বলো রোমহর্ষক একটা এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। রোমের তো মানে পাগলের মতো, রোমিটার তো এইসবই ভালো লাগে। অলওয়েজ ও কি বলে এরকম টাইপের প্ল্যান করতে ভালোবাসে, ট্রিপ প্ল্যান করতে ভালোবাসে, যেখানে অনেক বেশি এক্সপেরিমেন্ট থাকবে। মানে কি বলো না, তুমি একটু বলো কি? ওই তো স্টার ট্রেকের মতো, হ্যাঁ। নো ওয়ান হ্যাজ গন দিস। আমরা ধরতে এলাম। একটু দাঁড়িয়ে নিই। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। ধোত্রে থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমরা ধোত্রেতে এলাম। ধোত্রের পরে এক্স্যাক্টলি এক ঘন্টা বাকি আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। 23 কিলোমিটার বাকি আছে। रिम्बे किधर से ना? हाँ ठीक। चाय मिलेगा कहीं पे? এখানে অনেক হোমস্টেজ আছে, এখানে এসে থাকতে পারো। অনেক সুন্দর সুন্দর বেশ ছোট্ট ছোট্ট হোমস্টে আছে। টুরিস্ট ডেস্টিনেশন, যেখানে যারা একটু অফবিট ডেস্টিনেশন পছন্দ করো তারা এখানে আসতে পারো। আমাদের ডেস্টিনেশন আরো দূরে। আর অমিত ব্রেক নিতে চাইছিল, আমি বারণ করলাম, কারণ অলরেডি এখন হ্যাঁ, দেখছি। আমাদের 5টা নাগাদ পৌঁছানোর কথা। তো এখন তো আমাদের 4টে বাজে, তো দরকার নেই না এখানে শুধু শুধু দাঁড়ানোর। এখানে একটা খুব সুন্দর চার্চ ছিল, মিস করে গেলাম, তোমাদের দেখাতে পারলাম না। যত ডেস্টিনেশন কাছে এসে যাচ্ছে তত আরও যেন মানে সিনিক বিউটি, মানে এত পিকচারেস্ক, কি বলবো, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর আমি কোনো মানে সত্যি ডিফাইন করতে পারছি না। আর আমাদের জার্নিটা এতটুকু বোরিং লাগছে না, এতটুকু বোরিং লাগছে না। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বর্ষাতে যেরকম হয়, পাহাড় আরও সজীব, আরও সুন্দর, আরও মানে কি যে সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখো, কি জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অদ্ভুত একটা অনুভূতি। এখান থেকে পালমাজুয়া, ওটার একটা টুরিস্ট স্পট, টুরিস্ট ডেস্টিনেশন, 7 কিলোমিটারের মতো। অন্ধকার হয়ে গেছে দেখো, এখন 5টা তো বাজেনি, এখন 4টে বাজে। তো সেই জায়গাটা অন্ধকার হবে, এত ডেন্স ফরেস্ট। হ্যাঁ, আর উপরে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে। আমরা জানো তো সোয়েটার ক্যারি করিনি, জাস্ট রেনকোট, কাইন্ড অফ রেন জ্যাকেট, যেগুলো উইন্ডচিটার, ওগুলো এনেছি। কোনো সোয়েটার নেই, বাট এখানে অনেক ঠান্ডা লাগছে, মানে বেশ ভালোই ঠান্ডা। এটা লোহার ব্রিজ আবার পেলাম। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি, নিচে ঝর্ণা, নিচে ঝর্ণা। আমরা পালমাজুয়া ক্রস করছি, এখানে দেখলাম অনেকগুলো বাড়ি টাড়ি আছে, হোমস্টে, এখানে এসে থাকা যায় আর কি।
দোকানপাট মানে চা খাওয়ার দোকানও পাচ্ছিলাম না। এই জায়গাতে এসে আবার একটু পেলাম। এই দেখুন দোকানপাটও আছে, অনেক বাড়ি ঘরদোরও আছে, ভালো ভালো হোমস্টেজ। আমাদের ডেস্টিনেশন এখনো 8.8 কিলোমিটার যেতে হবে। বাবা কি সুন্দর, দেখো ঝর্ণার জলেই গাড়ি ধোয়া হচ্ছে। रिम्बिक इधर से ही, रिम्बिक रिम्बिक। এটাই বলছিল ওপরওয়ালা রাস্তা দিয়ে, এটা একটা ওপরের রাস্তা, এটা দিয়ে যেতে বলছে। এটা দিয়ে গেলে শর্ট রুট, এটা আর কি 12 মিনিটে পৌঁছে যাব, ওই আর কি 20-22 মিনিটে পৌঁছে যাব। আর একটা রাস্তা আছে নিচ দিয়ে, ওটা দিয়ে গেলে তোমার বলছে 45 মিনিট পড়বে, গুগল দেখাচ্ছে 21 মিনিট। তো বললো একটা জায়গা খারাপ আছে রাস্তা, তা আমরা তো এত রাস্তা খারাপ দিয়ে দিয়ে এলাম। বাড়ি দেখো একটু উঁচু, ভালো ভালো আছে বাড়ি সব। একদম স্টিপ রাস্তা। এবার মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন শেষই হয় না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভীষণ সুন্দর লাগছে, বাট একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, তো পাহাড়ি রাস্তা তো ভয় লাগে। আমাদের 4x4 কারও নয়, কিছু কিছু রাস্তা ভীষণ স্টিপ, তার সঙ্গে আবার কিছু কিছু রাস্তা ভীষণ পাতলা সরু রাস্তা, তার সঙ্গে রাস্তা তো খুব একটা ভালো কিছু দেখছো না তোমরা, তার সঙ্গে ল্যান্ডস্লাইড দেখছি, সব কিছু মিলিয়ে ভীষণ টেনশন লাগছে গো। যত সন্ধে হয়ে আসছে না তত আমার টেনশন বেড়ে যাচ্ছে। বর্ষার পাহাড়ের যে সৌন্দর্য, এই যে ঝর্ণা, ও আর ঝর্ণার যে এই আওয়াজটা, মানে ঝর্ণার জলের যে আওয়াজটা অপূর্ব লাগে। একটা সেই মিস্ট আবহাওয়া সব কিছু মিলিয়ে না, মানে সত্যি বর্ষার পাহাড় না বারবার ডাকে, জানো তো। ভীষণ ভালোবাসি আমরা বর্ষার পাহাড়ে আসতে। দেখো কি সুন্দর বলছি, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। It's worth visiting this place. মানে নেচার লাভার্সরাই আসবে না, ভুল জায়গায়। আমরা রাস্তা হারাবো না, এটা তো হতেই পারে না। আমরা আবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আমরা রিম্বিক চলে গেছিলাম, বাট আমাদের যেতে হবে সানোগাইরি গিয়ে আবার একটা কাঁচা রাস্তা দিয়ে অফ রোডিং করতে হবে। তো চলো, এই দেখো অফ রোডিং, কাঁচা রাস্তা, পুরো কাঁচা রাস্তা এটা। এই মাটির রাস্তায় ঢুকে আরও একটা বিপত্তি, একটা 4x4 গাড়ি দেখো কিরকম ড্রেনের মধ্যে পড়ে গিয়ে কি অবস্থা, চাকা ফ্ল্যাট হয়ে গেছে, কিছুতেই এরা ওঠাতে পারছে না। অনেক লোকজন এসছে, রমি তো হেল্প করছে। রাস্তা হারিয়ে ফেলে অফ রোডিং করে, এখন শুনছি অফ রোডিং করার দরকারই নেই, অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে ভীষণ মানে খুব অড লাগছে। তো এখন গাড়িটা এখানে পার্কিং হবে, পার্কিং হওয়ার পরে ওদের হোমস্টে থেকে গাড়ি পাঠাচ্ছে, সেই গাড়িতে করে আমাদের যেতে হবে।
হোমস্টে থেকে আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা উঠবো। মোটামুটি আধ ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। তো চলো এবার আমাদের আবার নতুন জার্নি শুরু করি, যেটা কিনা রোমিত চালাবে না, অন্য কেউ ড্রাইভার। তো এই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এতটা মানে ওই মাটির রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, আমাদের গাড়িটা নিচে দাঁড় করানো আছে। ভিজে মাটি হয় না, সেই মাটির ওপর দিয়ে চাকা মানে আমাদের গাড়ি অ্যাটলিস্ট এই জায়গা দিয়ে যেতে পারতো না, এত খারাপ রাস্তা, কাঁচা মাটির রাস্তা, যেটাকে বলে কাঁচা রাস্তা। আর তার মধ্যে এটা যেটা আমার ভালো লাগছে, এই যে ছেলেগুলো প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ভাবো এদের মানে এরা কত রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে এরা কমিউট করে, অন্যদেরকে নিয়ে যায়। এখানে যারা বসবাসকারী, যারা এখানে থাকে, তাদের কথা আমি শুধু ভাবছিলাম এই যেতে যেতে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি রাস্তা, মানে এখানে তো আমি ক্যামেরায় অতটা বোঝাতে পারছি না, তোমরা যদি নিজেরা না আসো না। আর আমি সবসময় বলবো যে দিনের বেলার মধ্যে চলে আসলে খুব ভালো হবে, কারণ এইটুকু রাস্তা খুব কম, মানে মেন রোড থেকে এই আমাদের হোমস্টেতে যেতে বেশি সময় লাগছে না, বাট রাস্তাটা ভীষণই খারাপ তো, আর ভীষণ স্টিপ। আর তার সাথে যেটা বলবো যে অফবিট লোকেশনে আসবো, ঘুরতে আসবো, আর এইটুকু ঝুঁকি তো থাকবেই বলো। তো যারা এরকম সুন্দর সুন্দর জায়গা অফবিট লোকেশনে যেতে পছন্দ করো, তাদের আশা করছি ভালোই লাগবে। তবে আমাদের তো মানে আমরা খুব এনজয় করছি, এটুকু বলতে পারি। এটা আমাদের হোমস্টে, ভীষণ সুন্দর। লাস্ট পৌঁছেছি, ভীষণ ভালো লাগছে। বাট দেখলে তোমরা অফরোডিং কাকে বলে। আর 4x4 বোলেরো, এটাতে করে এলাম, বোলেরো ক্যাম্পার এটাতে করে এলাম। এটাতে করে সান্দাকফুও যাওয়া যায়, মানে এগুলো 4 হুইল ড্রাইভ বলে। তো আমাদের গাড়ি ওই রাস্তা পর্যন্ত যতটা আমরা এসেছিলাম, তারপর মানে যতটা উঠেছিলাম সেই পর্যন্ত ইকোস্পোর্ট টেনেছে। এটা আমাদের কাছে মানে বিশাল বড় ব্যাপার। ইকোস্পোর্ট এখন নিচে রেখে এসেছি নিজেদের গাড়িটা, আর ওখান থেকে আমরা এই গাড়িতে করে এসেছি। আর পাহাড়ে একটা জিনিস খুব ভালো, যে তোমার গাড়ি পার্কিং থাকলে কেউ তোমার গাড়িতে একটা স্ক্র্যাচ পর্যন্ত করবে না, চুরি তো দূরের ব্যাপার। আমাদের হোমস্টের প্রেয়ার রুমটা দেখো কি সুন্দর। এই গ্রাম থেকে ঠিক অপোজিটে সিকিম দেখতে পাবে, একদিকে দার্জিলিং দেখতে পাবে, দার্জিলিং শহরটা। খাবার এসে গেছে, সিম্পল খাবার, চিকেন, এটা মানে একটা স্কোয়াশের কিছু হবে, পাঁপড়, স্যালাড, वहाँ पे राइस আছে, और दाल। थैंक यू। आप लोग भी खा लोगे ना? नहीं, हम लोग खाएंगे बाद में। ये स्टार्ट कर रहा हूँ। हाँ, आप बनाओ ब्लॉग, ये किसका चटनी है? ये मटर का है, मटर का, एक मूली का है, कुछ अलग है ना। खावाटा खूब टेस्टी, बहुत ही अच्छा बना है, बहुत ही अच्छा। বসের তরকারিটা মিশিয়েছি, খুব ভালো লাগছে খেতে, রসুন ফোড়ন দেওয়া ডাল। আমাদের আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট। তো আজকের দিন রিম্বিক মানে এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কোনো কারণে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের প্রিশিয়াস কমেন্টের জন্য আমরা ওয়েট করি। আর সাবস্ক্রাইব করতে কি আর যায়, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। হ্যাঁ, খালি একটা বোতাম টিপতে হয়, এর জন্য তো কোনো টাকা পয়সা দিতে হয় না। তো চলো, see you in the next vlog. Good night, tata.